আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। না ভাই, দেশের আমার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। এটা এই কথাটা তো আর সকলকে বলতে পারি না, সকলে তো আর মানবেন না, সকলের প্রতি আমার অধিকারও নাই। আমার নিকটতম ব্যক্তি যারা আমার সাথে যারা চলাফেরা করেন, আমার সাথে যারা উঠা বসা করেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। যারা বিবাহ করেছেন বা করবেন, যারা করেছেন, যাদের ছেলে সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তারা কি করবেন জানেন? আপনার ছেলে সন্তানকে প্রথমে দ্বীনি ইলম শিক্ষা করবেন, মাদ্রাসায় পড়াবেন, মক্তবে পড়াবেন, যেন সে কোরআন শরীফটাকে দেখে শুনে পড়তে পারে, সহি শুদ্ধভাবে পড়তে পারে, নামাজটাকে সহি শুদ্ধভাবে পড়তে পারে। আর কিছু দোয়া কানুন শিখাবেন, আপনি আমি দুনিয়ার বুকে যখন থাকবো না, তারা যখন ওই দোয়াগুলো করে আমাদের জন্য দোয়া করতে পারে। আমাদের যেন অন্য মাদ্রাসা থেকে, কোনো মসজিদ থেকে হুজুরদেরকে ভাড়ায় আনতে না হয় যে হুজুর আমার বাবার জন্য একটু দোয়া করেন। এটা ওই বাবা মার জন্য সবচাইতে দুঃখজনক একটা কথা, যে বাবা মার ছেলেরা তার বাবা মার জন্য দোয়া করতে পারে না। তাই হাত জোর করে বলছি, আপনারা আগে আপনার ছেলে সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা করান, তারপর আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, পাইলট বানান, যেটা মন চায় বানান। আপনার ছেলে, আপনার যদি সামর্থ্য থাকে আপনি বানান। আমিও দোয়া করি আপনার সন্তানেরা ভালো হোক, মানুষের মতো মানুষ হোক, সমাজের বুকে আমাদের মুখ উজ্জ্বল করুক। আর যারা বিয়ে শাদী করেন না, আল্লাহ তাআলার কাছে সবসময় একটা নেককার স্ত্রীর আশা করবেন। আল্লাহ তাআলা যেন সকলকে একজন নেককার স্ত্রী দান করে। কারণ একটা পুরুষকে ভালো রাখার জন্য একটা নেককার স্ত্রী অবশ্যই দরকার। আর আশা করে রাখবেন, যদি আল্লাহ তাআলা আপনাদেরকে ছেলে সন্তান বা মেয়ে সন্তান যাই দান করুক না কেন, যতদূর সম্ভব তাদেরকে দ্বীনি ইলম শিক্ষা করাবেন, তাদেরকে মক্তবে পাঠাবেন, মাদ্রাসায় পাঠাবেন। তারপর আপনি তাদেরকে যত শিক্ষিত করতে পারেন, যত লেখাপড়া করাতে পারেন করান, সমস্যা নাই। কিন্তু অবশ্যই দ্বীনি ইলমটা শিক্ষা করাবেন। কারণ একজন মুসলমান হিসাবে এটা আমার বলার দায়িত্ব ছিল, তাই বললাম। যদি কারো ভালো লাগে, আলহামদুলিল্লাহ, আমি একজন মানুষ যদি আমার কথাটা শুনে ভালো লাগে, তাহলেই আমি গর্বিত, তাহলেই আমি সাকসেসফুল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ তাআলা সকলের রিজিকের ভিতরে বরকত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।